বর্তমানের প্রেক্ষাপটে কিছু কথা বলা আমাদের দরকার আছে কি নাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার, যখন আল্লাহ পাকের রিসালাতের হুকুম যখন আসলেন, অমনি তিনি কি করলেন, দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। যখন দাওয়াত দিলেন খেপে গেল, গালিগালাজ শুরু হয়ে গেল, মারপিট শুরু হয়ে গেল, থুতু নিক্ষেপ করা শুরু করে দিল, পাগল বলে গালি দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা সাহিবিকুম মাজনুন, আমার বন্ধু পাগল না। সুবহানাল্লাহ। তার কারণ শ্রেষ্ঠ মানুষদেরকে আল্লাহ পাক নবী করে বানায়া দেন, কোনো বুদ্ধি কম, ব্রেন কম, জ্ঞানী না, অজ্ঞান মানুষকে আল্লাহ পাক নবী করে বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত সবচাইতে প্রিয়, আমার দোস্ত হলো সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে জ্ঞানী। আমার দোস্তকে তোমরা কোনোদিন পাগল বলবে না। আমার দোস্তকে পাগল তো দূরের কথা, তার নাম ধরে কোনোদিন ডাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম নবীকে নাম ধরে ডেকেছেন, মুসা কালিমুল্লাহকে নাম ধরে ডেকেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। আর আমার আপনার নবীকে আল্লাহ পাক কোনোদিন নাম ধরে তো ডাক দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর নবীর সামনে এসে কথা বলতেছেন, আল্লাহ রসুল যে আওয়াজ দিয়ে কথা বলতেছে, ওই সাহাবীর আওয়াজটি একটু বড় হয়েছে। অনেক মানুষ কিন্তু ছোটো ছোটো করে কথা কয়, কিন্তু আওয়াজ জোরে হয়, হয় কি না? ছোটো করে কথা বলেও মনে হয়েছে বড় বড় করে কথা বলেছে, জোরে কথা বলতেছে, এরকম হয়। কিন্তু ওই সাহাবীর গলার আওয়াজটি একটু লম্বা ছিল, বড় ছিল। এই যে আল্লাহ রসুলের কথার আওয়াজে ঠিক আছে, ওই সাহাবীর আওয়াজটি একটু লম্বা হয়েছে। আল্লাহ ওহিতে জানাই দিয়েছেন, তার কথা খামোশ করতে বলো, ছোটো করতে বলো। আল্লাহর নবী ওই জিবরাইলের কথা শুনে এত জোরে একটা ধমক দিচ্ছেন, সারা জীবন ওই সাহাবী মুখ দিয়ে কথা বলে নাই, আমি কথাই বলবো না। তার কারণ আল্লাহ রসুলের, আল্লাহ পাকের পক্ষ থেকে ধমক এসেছে আমার আওয়াজটা একটু বড় হওয়ার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন যে কথা বলতেছি, আল্লাহ রসুল যখন রাষ্ট্র কায়েম করলেন, মদিনায় গিয়ে রাষ্ট্রপ্রধান হলেন, ইসলাম শাসনত্ব কায়েম হয়ে গেল। কোরআন দিয়ে দেশ চালাইতেছেন, কোরআন দিয়ে যদি আপনি দেশ চালান তাহলে ওই দেশে আল্লাহ রহমত বরকত নাজিল হবে। কোরআন দিয়ে যখন দেশ চালাইতেছে, আমিরুল মুমিনিন বিচারপতি হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রধান বিচারপতি আমিরুল মুমিনিন। কি কন? 1 বছর চলে গেছে, আল্লাহ রসুলের দরবারে এসে বলছে, হুজুর এই দায়িত্ব আমি আর থাকতে চাই না, আমাকে এই দায়িত্ব আর দিয়েন না, অন্য দায়িত্ব দেন। কারণটা কি? 1 বছর আমি বিছানায় কাজ করায় বসে রইলাম, একটা কেস আমার দরবারে আসলো না, তাহলে খামাকা আমি আপনার এই দরবারে বসে থেকে, কাজীর অফিসে বসে থেকে তো আমার কোনো লাভ নাই, আমি এই কাজ, এই চাকরি করতে পারলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, রাজ্য যদি কায়েম, আল্লাহর রহমত বরকত নাজিল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে বরকত রহমত নাজিল হবে। আর ওই সুদের ব্যবসা চলবে না, ঘুষের ব্যবসা চলবে না, জিনার ব্যবসা চলবে না, মানুষ এইবার মামলা হামলা দিবে না, মিথ্যা কেস মানসিক দিয়ে হরানি পারানি করবে না। তার কারণ কোরআনের রাজ্য, কোরআন দিয়ে যদি দেশ চালায় ওই দেশেই রহমত বরকত নাজিল হয়ে যাবে। ধরে কোরআন সভা ইয়ামিন থেকে এক ডাক্তার এসে, ইয়ামিন কোন থেকে? বড় MBBS ডাক্তার যদি আসে, মাইকিন হয়, কি কন, কি আজকে কৈজুরি বাজারে অমুক ডাক্তার ঢাকা থেকে আসতেছে, কি কন, শাহজাহার ডাক্তার আসতেছে, সমস্ত রুগীরা জাহাজি। এখন ইয়ামিন থেকে বড় ধরনের একটা ডাক্তার আল্লাহ রসুলের দরবারে এসে মুসলমান হয়ে বলতেছে, হুজুর আমি এই মদিনার শহরে চেম্বার খুলতে চাই, চেম্বার বিনা পয়সায় আমি রুগী দেখবো, কোনো ভিজিট নেবো না। কি করে? এই যে পাঁচিলের কোনো রুগী যদি শামসু ডাক্তারের কাছে যায়, ভিজিট দিতে হয় না। ঠিক হয়, তুমি শোনে যে পাঁচিলের লোক, তাহলে আর ভিজিট লাগে। আমিও গিয়েছিলাম, ওই পাঁচিলের ইমাম, হ্যাঁ, আর ভিজিট নেই, সরাসরি। এই জন্য আসুন আল্লাহ রসুলের দরবারে ওই সাহাবী যখন পেশ করে, ঠিক আছে তুমি যখন মানুষের খেদমত করবে, ঠিক আছে খেদমত করো, বড় ধরনের ডিসিপ্লিনারি নিয়ে মাইকিং টাইকিং করে ওষুধপাতি সাদা এনে বসে আছে। 1 বছর চলে যায়, একটা রোগীও যায় না। 1 বছর পর বলতেছে, হুজুর আমাকে বিদায় দেন, আমি দেশে যাবো। কি হয়েছে? 1 বছর পরে ওষুধ সাদায় বসে নিলাম, একটা রুগী আমার এই চেম্বারে আসলো না। বিষয়টা কি? আল্লাহর নবী বলেন, কোরআন দিয়া আমার এই উম্মাত সমাজ চালায়, বাড়ি চালায়, দেশ চালাচ্ছি আমি আল্লাহর হুকুমে। একটা রুগী, একটা রোগ আমার এই উম্মাতকে ধরতে পারবে না। ধরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের মুখ পবিত্র হয়ে গেছে।
হ্যাঁ, এখন তো কোনো জায়গায় যদি লিলিপ দেয় হাজারো মানুষ জড়ো হয়ে যায়, কি কন? সে কিন্তু লিলিপ দিতে পারবে, সেও জাহাজি লিলিপের জন্য, কি কন? আর আল্লাহর নবী এমন রাজ্য কায়েম করে দিয়েছিলেন, এমন দেশ কায়েম করেছিলেন, জাকাতের টাকা নেওয়ার মতন কোনো মানুষ ছিল না। এক ব্যক্তি মনে করেন যে 3 দিন ধরে ঘুরতেছে, জাকাত দিবেন, কেউ জাকাত কেউ নেয় না। এখন হরান হয়ে এক গাছতলায় বসে বিশ্রাম করতেছে। 3 দিন পরে ঘুরলাম, 3 দিন ধরে ঘুরতেছি, টুপা টুপড়ি নিয়ে, কেউ তো জাকাত নেয় না। তো হ্যাঁ, ওই ওনারই মতো আর একজন মানে বিশ্রাম করার জন্য ওই জায়গায় যারা বলতেছে, এই লোকটাকে টুপলাটা আমি দেখতেছি মনে কোনো ফকির টকির হবে। হ্যাঁ, এসে বলতেছে, ভাই আমার টুপলার ভিতরে অনেক টাকা আছে, আপনি মেহরবানি করে টাকাটা নেন। তোমার কি মাথার স্ক্রিপ্ট ঢিলে হয়ে গেছে নাকি? কে ভাই বা কথা কন? আমি 3 দিন ধরে ঘুরতেছি, একজন মানুষও পাইলাম না জাকাত নেওয়ার জন্য। আর ওই লোকটা বলছে, আমি 1 সপ্তাহ ঘুরতেছি, একজন মানুষও জাকাত নেওয়ার মতন লোক নাই। এমন দেশ আল্লাহর নবী কায়েম করেছিলেন। আমরা কি চাই ভাই? আমরা বাইসে থাকতে দেখতে চাই কোরআনের রাজ্য। ডাক্তার শফিকুর রহমান এই কোরআনের রাজ্য কায়েম করার জন্য যে বাকরা বাংলার জমিনে প্রত্যেকের তেতুলিয়া পন্থ তিনি যে কথাগুলো বলতেছেন, আপনি তার কথা, তার বয়ান, তার আকলাক, তার চরিত্র শুনে দেখেন যে সে কি চাচ্ছে, কি বলতেছে। কি কর? আমরা তো অনেক সময় দেখি নাই, আমরা অনেক নেতা, অনেক আইন, অনেকেই দেশ পরিচালনা করেছে, আমরা তাদের সবাইকে দেখার কাম শেষ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখা বাকি আছে, জামাতি ইসলামকে আপনি সংসদে দেন। কি কর? মমতাজ আছে না, পাগলি মমতাজ, 1 লক্ষ জাল হাদিস তার মুখস্থ। পাগলি মমতাজ 1 লক্ষ জাল হাদিস মুখস্থ। আপনি তার ক্যাসেট শুনে দেখবেন কিভাবে বক্তব্য দিচ্ছে, কোনো আলেম মনে করে তার সামনে কিছুই নেই, মানে 1 লক্ষ জাল হাদিস তার মুখস্থ। উনি যখন সংসদ সদস্য হয়ে গেলেন, সংসদে দাঁড়াইয়া উনি বলতেছেন, বাংলার জমিনে বাউল গান, আউল বাউল গান যারা বলে তাদেরকে বাতা দেওয়া হোক। আপনি যদি কোনো ইমামকে সংসদে দেন, ওই ইমাম সংসদের দাঁড়াইয়া বলবে, বাংলার জমিনে যত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম করে বাতা দেওয়া হোক। যদি কোন কথা ঠিক কিনা? আপনি তো ইমাম, কোনো আলেমকে তো সংসদে দেন না। চোর গুন্ডা বদমাইশকে ভোট দিয়ে আপনি সংসদে পাঠাইছেন, তারা তো রাজধানী করে পাচার করে বিদেশে পাঠাবি, ব্যাংক বিলাস করবি, বাংলাদেশ মহিলা দেখবে, তারা তো তা দেখবে না। ঠিক আছে, জনগণের পাশে যারা দাঁড়ায়, যারা থাকে, তাদেরকে আপনি নির্বাচন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে এই দেশে রহমত বরকত নাজিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোন? সামনে বাড়ান লাগে, অনেক সময় চলে গেল, কথা তো অনেক ছিল।